এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। অল্প কিছু কথা বলবো, বিশ্বাস করেন, এড়িয়ে গেলে আপনি লসে পড়বেন। কথাগুলো শুনুন, অনেক কাজে লাগবে। আজকে আমার বড় ছেলে, আলহামদুলিল্লাহ আমার 3টা ছেলে, তার মধ্যে আমার বড় ছেলে নাজমুল ইসলাম জায়েদ, সে আজকে রোজা রাখছে। আজকে তো রোজা রাখছো, কেমন লাগছে? ভালো। আর রাখবা? রাখনু সত্যি? 30টা। 30টা? মাশাআল্লাহ। ভাইরা, দেখুন, তার বয়স 10 বছর, সে রোজা রাখছে আজকে। হ্যাঁ, একটু কষ্ট হয়েছে, বিকেলবেলা একটু কান্না করছে, পরে আমি বুঝাই বলছি না রাখো, আর 2 ঘন্টা 3 ঘন্টা এইভাবে বুঝাই বুঝাই রোজাটা রাখছে। যদিও এটা তার উপরে চাপাই দেওয়া হয় না, অথবা তার শরীয়ত এখনো তার উপরে বাস্তবায়ন হয় নাই, তার আমলনামা খোলা হয় নাই, কিন্তু এখান থেকে অভ্যাস করতে হবে। দেখুন, অনেক মা বাবা, অনেক যুবক বয়সের সন্তান, 20 বছর, 18 বছর, 22 বছর পোলাপাইন পর্যন্ত রোজা রাখবে, মা বাবা রাখতে দেয় না, আর 15-16 বছর পর্যন্ত তো ভুলেও দেয় না। কেন? বলতেছে শরীর খারাপ হবে, শুকিয়ে যাবে, অনেক রকম চিন্তা। এরকম হলে চলবে না। এজন্য ইসলামের একটা মূল কথা হলো, কোন সন্তান যদি খারাপ হয়, তার জন্য প্রথম দায় হলো তার মা এবং বাবা। অতএব আমার সন্তানের উপর শরীয়ত কায়েম হয় নাই, কিন্তু আমি বাবা হিসেবে ইসলামের জায়গা থেকে তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই রোজাটা সে রেখেছে, আগামীকালও রাখবে। অতএব সন্তানদেরকে রোজা রাখতে উৎসাহিত করুন। সে তারা ভাঙতে বলবে না, জোর করার দরকার নেই, বুঝিয়ে বলুন। যদি একেবারে সমস্যা হয়, যদি একেবারে সমস্যা হয়, সেটা ভিন্ন কথা। তবে ছোট থেকে শুরু করতে হবে, তখন এই সন্তান আর কখনো খারাপ হবে না। সর্বশেষ বলবো, সন্তান হলো একটা কাদামাটি। কাদামাটি বুঝছেন? যারা কামার কুমার, যারা আপনার মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করে, হাঁড়ি পাতিল, তারা ওই মাটিকে যখন একেবারে কাদা কাদা করে ফেলে, তখন ওই মাটি দিয়ে যা ইচ্ছা তা সে বানাতে পারে। ওই মাটি শক্ত হয়ে গেলে কি আর বানাতে পারে? কখনো নয়। এই জন্য সন্তান আল্লাহ আপনার কাছে দিয়েছে একদম বাচ্চা, মাসুম, সেটা কাদামাটির মতো। আপনি যেমনি করাবেন তেমনি করবো। তাহলে আমার সন্তান জন্য দোয়া করবেন। আব্বু, সবার কাছে দোয়া চাও। সবাই আমার জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম।